মাছের ডিম সবারই মনে হয় খেতে, আমার মনে হয় সবারই ভীষণ পছন্দ। তাই মাছের ডিমের রান্না মনে হয় অনেক রকমেরই রান্না হয়। তাই খুব সাধারণভাবেই আমি রান্না করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। যদিও এটাতে নতুন কিছু নাই, সকলেই বানাতে জানো আমি জানি, কিন্তু সাধারণ রান্নাও সাধারণভাবে রান্না করে খেতেও কিন্তু খুব ভালো লাগে। মাছের ডিমটাকে কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটা স্কিপ করা হয়ে গেছে। জল ঝরিয়ে থালার মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে একটুখানি ময়দা ছিটিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর ময়দাটা দিলাম যাতে বড়াটা করার সময় ছেড়ে না যায়। আর আলু, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে লাল করে ভেজে রেগুলার ওই টমেটো, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা দিলাম, জিরে গুঁড়ে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া যাবে, নুন আর সামান্য একটুখানি মিষ্টি দিয়ে। ওই আর লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিলাম যাতে মশলা কষানোর সাথে আলুটাও সিদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে ফ্রাইং প্যানে বড়াগুলোকে ভেজে নিলাম। এই বড়াগুলো আমার মনে হয় যদি রান্না করতে ইচ্ছে না করলেও ডাল দিয়ে কিন্তু দারুণভাবে খাওয়া হয়ে যায়। সকলেরই আমার মনে হয় ভীষণ পছন্দের রান্না, তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা জানিও যে তোমাদের এই মাছের ডিমের বড়া রান্নাটা কেমন লেগেছে। কষানো হয়ে গেল, আমি একটুখানি এটাতে এলাচ দিয়ে দিয়েছিলাম। আর গরম জল দিয়ে যে জলটা ফুটে উঠবে তখনই কিন্তু আমার অন্যদিকে মাছের বড়াটা যখনই ভাজা হয়ে যাবে আমরা ঢেলে দেবো। বিভিন্ন রকমেরই মাছের ডিমের বড়া রান্না করা হয়, কখনো টক করা হয়, আলু দিয়ে ঝোল। তোমরা কীভাবে রান্না খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমরাও যেভাবে খাই তোমাদের সাথে নানা রকমের রেসিপি চেষ্টা করব শেয়ার করা, যখন যেরকম রান্না করব। আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু জানাতে ভুলবে না, আর ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। আর যেহেতু বড়াটাকে ভাজা আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো নামানোর আগে, তাই আমি একটুখানি ঘি দিয়ে বন্ধ করে নামিয়ে ফেলবো। নামানোর পরে একটু ধনেপাতা গার্নিশিং দিয়ে নামিয়ে সার্ভ করব গরম গরম ভাতের সাথে মাছের ডিমের বড়া। কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। দারুণ একটা রেসিপি, তার সঙ্গে কিন্তু আমার চিংড়ি মাছের বাটা ছিল বরবটি দিয়ে, আর ছিল এই মাছের ডিমের বড়া রেসিপিটা।